হ্যালো বন্ধুরা, কেমন আছি সবাই? ডেটাকথনে আপনাদেরকে স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। আমরা আগামী কয়েকটি টিউটোরিয়ালে বেশ কিছু প্রবলেম এবং সেগুলোর সলিউশন দেখব। বিশেষ করে যেগুলো আমরা বিভিন্ন পার্সোনাল কাজে, ইন্ডাস্ট্রিতে অথবা বিভিন্ন ইন্টারভিউতে ফেস করি, সেই সমস্তগুলোর উপরে বেশি ফোকাস করব। তো আজকে বেসিক একটি জিনিস নিয়ে ডিসকাশন করব, সেটি হচ্ছে ডেটা ইম্পোর্ট করা এবং এক্সপোর্ট করা। অন্যভাবে বলতে গেলে একটি ডেটাবেস থেকে কিভাবে ডেটা ব্যাকআপ নেওয়া এবং ডেটা রিকভারি করা যায় সেটির একটি ছোট্ট পার্ট আমরা আজকে দেখব। সেটি টুল হিসেবে আমরা ব্যবহার করব আজকে। একটি হচ্ছে dbeaver। আমার কাছে এন্টারপ্রাইজ এডিশন আছে, এটির আরও কিছু এডিশন আছে। যেমন আমি যদি এখানে লিখি dbeaver, গুগলে সার্চ করি এবং dbeaver-এ চলে গেলে dbeaver.io এখানে ঢুকলে আমরা দেখতে পাচ্ছি আরও দুটি এডিশন আছে, dbeaver কমিউনিটি এবং dbeaver প্রো। এছাড়াও dbeaver-এর আলটিমেট একটি ভার্সন আছে। আপনারা চাইলে dbeaver কমিউনিটি ব্যবহার করতে পারেন, যেটি সম্পূর্ণ বিনামূল্যে। ফিরে আসছি, আমরা যেটি করব, এই dbeaver-এর পরিচিতি নিয়ে আমি অন্য একদিন আলোচনা করব আপনাদের সাথে। তার আগে ধরুন আমরা একটি ডেটাবেজে কানেক্টেড আছি। সেই ডেটাবেজের ভিতরে আমরা নতুন একটি স্কিমা ক্রিয়েট করব। স্কিমার ভিতরে গিয়ে ক্রিয়েট নিউ স্কিমা, ওকে, অথবা আমরা যদি এডিটরে বা কোয়েরি এডিটরে স্কিমা ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট স্কিমা, এরপর একটি স্কিমার নাম দিতে পারবো, যেমন DataKothon। একটি স্কিমার নাম দিলাম এবং এটি ক্রিয়েট করে ফেললাম। আমরা যদি এখান থেকে রিফ্রেশ করি, স্কিমাটাকে পেয়ে যাব। এখন আমার কাছে ধরলাম দুটি ডেটা সেট আছে। তার মধ্যে একটি হচ্ছে এমপ্লয়িজ ডেটা সেট, যেটি একটি সিএসভি ফাইল, শেষে এক্সটেনশনটা দেখুন .csv, এবং এর মধ্যে এমপ্লয়ীদের ইনফরমেশন আছে। দেখুন এখানে কি আছে, আমরা যদি এটাকে সিলেক্ট করি, এমপ্লয়ি আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, হায়ার ডেট, জব আইডি, স্যালারি, কমিশন পার্সেন্টেজ, ম্যানেজার আইডি এবং ডিপার্টমেন্ট আইডি। এই সবগুলো নাম দেখুন বড় হাতের বা ক্যাপিটালাইজড আছে। এবং এই যে ফাইলটি আমরা পেয়েছি, যেহেতু সিএসভি ফাইল, সাধারণত সিএসভি ফাইল কমা সেপারেটেড হয়, অর্থাৎ এর ভিতরে যতগুলো সেল দেখলাম আমরা সবগুলো হচ্ছে কমা সেপারেটেড। আমরা যদি একটু ডিটেল দেখতে চাই, আমরা যদি এখানে ওপেন উইথ, তারপরে যদি একটি টেক্সট ফাইল ওপেন করতে চাই, তাহলে দেখুন প্রতিটি কলাম এবং সেগুলোর ভ্যালুগুলো টেক্সট ফাইলে আমরা দেখতে পাচ্ছি। আমি যদি একটু জুম করি, আপনারা দেখতে পাবেন এগুলো সবগুলো কমা দিয়ে দিয়ে রয়েছে। এছাড়াও সিএসভি ফাইলের এই যে কমা, এটাকে বলা হয় ডেলিমিটার। এই ডেলিমিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে এই টাইল বা টিল্ডা অথবা পাইপ। বেশিরভাগ ক্ষেত্রে যারা ডেটা নিয়ে কাজ করে তারা পাইপ পছন্দ করে, কারণ পাইপ সাধারণত কোনো লেখায় ব্যবহৃত হয় না। তবে সাধারণ ফরম্যাট হচ্ছে কমা। তো কমাটাই থাকুক। আমরা এই এমপ্লয়িজটাকে একটি টেবিল হিসেবে ডেটাবেজে ক্রিয়েট করতে চাই। তার জন্য আমরা কয়েকভাবে করতে পারি। একটি হচ্ছে ডেটাবেজে আগে টেবিল ক্রিয়েট করে তারপরে সেখানে ইম্পোর্ট করতে পারি, অথবা এটা সরাসরি ইম্পোর্ট করতে পারি। তো আমরা এখানে টেবিলের উপরে dbeaver থেকে ঢুকেছি, আমরা টেবিলের উপরে রাইট ক্লিক করব, তারপরে ক্রিয়েট নিউ টেবিল দিয়েও ক্রিয়েট করতে পারবো কলামগুলো, অথবা
আমরা যদি এখানে ইম্পোর্ট ডেটা লেখা আছে এখানে ঢুকি, এরপরে সিএসভি ফাইল সিলেক্ট করি। এখন এখান থেকে আমরা যদি এই আমাদের এমপ্লয়িজ ফাইলটাকে সিলেক্ট করি, ওপেন করি, এরপরে দেখুন লেখা আছে কমা কলাম ডেলিমিটার। তো এখানে কমা কলাম ডেলিমিটার আছে, যদি অন্য কোনো কিছু ডেলিমিটার থাকতো আমরা সেটা সিলেক্ট করে দিতাম। এরপরে নেক্সট, এবং এখানে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি, খেয়াল করেন এটি হচ্ছে সোর্স। সোর্স অর্থ যেই সিএসভি ফাইলটা আমরা ইম্পোর্ট করছি সেই সিএসভি ফাইলটার নাম এবং এর ভিতরে যে কলামগুলো আমরা দেখেছিলাম সেই কলামগুলির নাম। ডান পাশে যে টার্গেট দেখতে পাচ্ছি, এই টার্গেট হলো যে টেবিলটি ক্রিয়েট হতে যাচ্ছে সেটির নাম এবং সেটির ভিতরে যে কলামগুলো ক্রিয়েট হতে যাচ্ছে সেগুলির নাম। দেখুন বাম পাশে কলামগুলির নাম বড় হাতের হলেও ডান পাশেগুলি কিন্তু ছোট হাতের হয়ে গিয়েছে, কারণ ডেটাবেজের স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে সব ছোট হাতের এবং আমরা চাইলে এগুলোকে বদলে দিতে পারি। তার জন্য এই কনফিগারে যদি ক্লিক করি আমরা এখান থেকে সোর্স এবং টার্গেট দেখতে পাবো এবং কলামের নামগুলো, টার্গেট কলামের নামগুলো এবং তাদের ডেটা টাইপটাও দেখতে পাবো। ধরে নিচ্ছি আমরা ডেটা টাইপগুলো 50 ক্যারেক্টার লেন্থ আছে, আমরা এটি রাখতে চাই না, আমরা ডাইনামিক লেন্থ দিতে চাই, তাহলে আমরা এই 50 তুলে দিব। এটিকে আমি কপি করলাম এবং সবগুলির জন্য সেম কাজটি করব। এরপরে বাকি যা আছে আমার কাছে সঠিক মনে হচ্ছে। এখন আমি ওকে করলে, তারপরে আমি যদি প্রিভিউ ডেটাতে ক্লিক করি, এখানে আমি দেখতে পাচ্ছি আমার ডেটাটা কিভাবে ইম্পোর্ট হবে এবং ইম্পোর্ট হওয়ার পরে টেবিলটা কেমন দেখা যাবে। ক্লোজ করে দিই। এরপরে আমি যখন নেক্সট ক্লিক করছি আমাকে একটি উইন্ডো দিচ্ছে যেখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে এবং এই অপশনের মধ্যে একটি হচ্ছে ট্রান্সফার অটো জেনারেটেড কলামস, অর্থাৎ যে কলামগুলোর নাম অটোমেটিক জেনারেট হয়েছে সেগুলি আমি রাখতে চাই কি না, এবং তার মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ট্রাঙ্কেট টার্গেট টেবিল বিফোর লোড। যদি আমার এই টেবিলটি অলরেডি থেকে থাকে তাহলে সেটিকে ট্রাঙ্কেট করে দিবে। আর রিপ্লেস মেথড, এই রিপ্লেস মেথডটি হচ্ছে তিনটে অপশন এখানে থাকবে, একটি হচ্ছে অন কনফ্লিক্ট ডু নাথিং, একটি নান, আর একটি হচ্ছে অন কনফ্লিক্ট ডু আপডেট সেট। নান মানে কিছুই করবে না, জাস্ট সিম্পলি আপলোড করবে এবং কোনো এরর যদি থাকে সেটা এরর দিবে এবং বন্ধ হয়ে যাবে। অন কনফ্লিক্ট ডু নাথিং হচ্ছে আপনার যদি কোনো কনস্ট্রেন্ট ক্রিয়েট করা থাকে এবং সেই কনস্ট্রেন্টে যদি কোনো এরর দেয় তাহলে সেই এররটাকে স্কিপ করে, অর্থাৎ কনস্ট্রেন্টের সেম ভ্যালুটা যদি এরর দেয় বা কনফ্লিক্ট করে তাহলে সেই কনফ্লিক্টটাকে স্কিপ করে আগের ভ্যালুটাই রেখে দিবে এবং নতুন ভ্যালুটাকে স্কিপ করে ডেটাটা তুলে ফেলবে। তারপরে যে অপশনটি অন কনফ্লিক্ট ডু আপডেট সেট, এটি আপনার নতুন যে ডেটাটা যেটির সাথে আগের ডেটা কনফ্লিক্ট করেছে সেই ডেটাটাকে আগের ডেটার সাথে রিপ্লেস করে ফেলবে, অর্থাৎ নতুন ডেটাটি রয়ে যাবে। তারপরে আমাদের সব কিছু ঠিক থাকলে আমরা যদি নেক্সটে যাই, এখানে আমাদের বাম পাশে সিএসভি ফাইলের কনফিগারেশন এবং ডান পাশে আমাদের ডাটাবেজে যে সেটিংগুলো আমরা করেছি সেই কনফিগারেশন দেখাচ্ছে। এখন আমরা যদি প্রসিড করি তাহলে দেখুন এখানে প্রসিড করার সাথে সাথে এই বাম পাশে একটি টেবিল ক্রিয়েট হয়ে গিয়েছে এবং টেবিলের নাম ডকুমেন্টে যে নাম ছিল সেই নামে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি টেবিলের উপর ডাবল ক্লিক করি দেখেন ডান পাশে এটা অটোমেটিক ওপেন হয়ে গিয়েছে এবং ডেটার মধ্যে যদি ক্লিক করি আমরা টেবিলের ডেটাগুলো দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এক্সপোর্টও করতে পারি। আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে চাই এই ডেটাটাকে তাহলে সিম্পলি এটাকে রাইট ক্লিক করে এক্সপোর্ট ডেটাতে ক্লিক করে
সিএসভিতে ক্লিক করব, যেহেতু আমরা সিএসভিতে এক্সপোর্ট করতে চাই। তারপরে নেক্সট ক্লিক করব। ফেচ সাইজ হচ্ছে আমরা কতগুলো করে ফেচ করতে চাই প্রতি কুয়েরিতে, সিঙ্গেল কুয়েরিতে করতে চাই নাকি সেগমেন্ট ধরে করতে চাই সেটা সিলেক্ট করব। আমি ডিফল্টে রেখে দিচ্ছি, নেক্সট করব এবং এখানে আমরা ডেলিমিটারটি বলে দিতে পারবো। যেমন আমি এখানে বলে দিচ্ছি পাইপ ডেলিমিটার। এরপরে আমি নেক্সট ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে দেখাবে আমি কোথায় এটি এক্সপোর্ট করতে চাচ্ছি। তো আমি ধরেন একটি লোকেশানে এটিকে এক্সপোর্ট করতে চাচ্ছি, এই ফোল্ডারের মধ্যে এক্সপোর্ট করতে চাচ্ছি এবং ফাইলের নামটা $table_$timestamp, অর্থাৎ আমার যে টেবিলের নাম সেই নামে এবং টাইমস্ট্যাম্প এখন যে টাইমটা আছে সেই টাইম দিয়ে অটোমেটিক্যালি এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখন আমি যদি এটাকে নেক্সট ক্লিক করি তাহলে আমাকে কনফিগারেশনটা দেখাচ্ছে ঠিক যেমন ইম্পোর্টের সময় দেখিয়েছিল এবং প্রসিডে ক্লিক করলে এটি এক্সপোর্ট হয়ে গিয়েছে। আমরা যদি একটু ফোল্ডারে ঢুকে দেখি, এই যে নিউ এমপ্লয়িজ, তারপরে আজকের ডেট এবং আজকের টাইম .csv, এটাকে যদি আমরা একটু ওপেন করি দেখুন একটি কলামের মধ্যেই দেখাচ্ছে এগুলো, কারণ এগুলো পাইপ ডেলিমিটেড। এখন এই পাইপ ডেলিমিটেড ডেটাকে আমরা কিভাবে সেপারেট করব বা কিভাবে কলামে নিব অথবা কিভাবে ইম্পোর্ট করব আসছে সেটাতে। আমরা যদি এটাকে সেপারেট করতে চাই তাহলে কলামটিকে ক্লিক করব, এক্সেলের উপর থেকে ডেটাতে যাব, টেক্সট টু কলামস এটাতে ক্লিক করব, ডেলিমিটেড ক্লিক করব, নেক্সটে যাব এবং ট্যাব উঠিয়ে দিয়ে আদারের মধ্যে আমাদের যে ডেলিমিটার সেটি দিয়ে দিব এবং ফিনিশ দিয়ে দিব। দেখুন সঙ্গে সঙ্গে আমার সবগুলি কলামে চলে এসেছে আলাদা আলাদা। তো আমি আগের অবস্থায় ফেরত নিয়ে যাচ্ছি, কেটে দিলাম এটিকে। সেম কাজটি আমি এখন অন্য একটি টুল থেকে করতে পারবো, যেমন টেবিল প্লাস। তো টেবিল প্লাসে আমি ঢুকে যাচ্ছি, ঢোকার পরে আমরা আগের ওই টেবিলটি দেখতে পাচ্ছি নিউ এমপ্লয়িজ নামে এবং আমরা নতুন একটি টেবিল ইম্পোর্ট করতে চাচ্ছি। এই জন্য আমি আবার রাইট ক্লিক করব, ইম্পোর্ট ফ্রম সিএসভি। এরপরে আমরা আমাদের যে সিএসভি ফাইলটি মাত্র এক্সপোর্ট করেছি dbeaver থেকে সেটিকে ওপেন করব এবং ক্রিয়েট নিউ টেবিলে ক্লিক করব। আমি আবার করছি ইম্পোর্ট ফ্রম সিএসভি, যেই ডেটাটাকে ইম্পোর্ট করব সেটি, তারপরে ক্রিয়েট নিউ টেবিল ক্লিক করব। এরপরে ডেলিমিটার দেখুন এখানে কলাম একটি দেখাচ্ছে এবং দেখাচ্ছে ডু নট ইম্পোর্ট, কারণ এটি ডেলিমিটার হচ্ছে এখানে দেওয়া আছে কমা এবং ফাইলে দেওয়া আছে পাইপ। ফার্স্ট নেম বা ফার্স্ট লাইন অ্যাজ হেডার এটাতে ক্লিক করব, অর্থাৎ যে প্রথম রোটা আছে সেটাকে হেডার হিসেবে নেবে বা কলাম নাম হিসেবে নেবে। ডেলিমিটারটা আমি চেঞ্জ করে কাস্টম ডেলিমিটারে ক্লিক করব এবং এখানে পাইপ দিয়ে দিব। সঙ্গে সঙ্গে আমাদের যে নামগুলো ছিল হেডারে সেগুলি চলে এসেছে। এখন এখানে ডু নট ইম্পোর্ট লেখা আছে, ডু নট ইম্পোর্টের জায়গায় আপনারা চাইলে ডেটা টাইপ সিলেক্ট করে দিতে পারেন। এখানে একটি অপশান আছে ক্রিয়েট টেবিল উইথ অল টেক্সট কলামস, এটি সিলেক্ট করলে অটোমেটিক্যালি সবগুলো কলামের ডেটা টাইপ টেক্সট হয়ে ক্রিয়েট হয়ে যাবে। অথবা আমরা যদি এখানে অটো ডিটেক্ট কলাম অ্যান্ড ডেটা টাইপ সিলেক্ট করি তাহলে অটোমেটিক্যালি ডিটেক্ট করে নেবে। যেহেতু এখানে আমাদের ডেটা টাইপটা আলাদা ছিল এবং অটোমেটিক ডিটেক্ট করতে পারেনি, আমরা এখানে চাইলে চিহ্নিত করে দিতে পারি কোনটার জন্য কোন ডেটা টাইপ হবে। তো আমরা এখানে চিহ্নিত করে দেই
এগুলোর জন্য আমি আপাতত ডেট ফোন নাম্বার আমি আপাতত ভার্চার রাখি, হায়ার ডেট হবে ডেট, জব আইডি ভার্চার রাখি, স্যালারি ইন্টিজার, কমিশন ইন্টিজার, ম্যানেজার আইডি ইন্টিজার, ডিপার্টমেন্ট আইডি ইন্টিজার। এরপরে ইনসার্ট অপশনে আপনি দুটি অপশন পাবেন, স্টপ অন এরর অর্থাৎ কোনো এরর হলে বন্ধ হয়ে যাবে, যেটি হচ্ছে নান dbeaver-এ, এবং আরেকটি হচ্ছে আপডেট অন ডুপ্লিকেট অর্থাৎ ডুপ্লিকেট যদি পায়, আগের কোনো ডেটার সাথে কনফ্লিক্ট করে কোনো কনস্ট্রেন্ট থাকলে, তাহলে নতুনটি দিয়ে আপডেট হয়ে যাবে। আমি ইম্পোর্ট করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে এটি দেখাচ্ছে ইম্পোর্ট হয়ে গেছে এবং কমান্ড এবং আর প্রেস করতে বলছে, কারণ এই ডেটাটি এখানে রিফ্লেক্ট হয়নি। রিফ্রেশ করতে পারেন কমান্ড আর প্রেস করে, অথবা এখানে একটি রিফ্রেশ বাটন আছে, এটিতে ক্লিক করলে রিফ্রেশ হয়ে গেছে এবং এখানে আমি যদি এখন ক্লিক করি আমি এই ডেটাটাকে দেখতে পাচ্ছি। ঠিক সেমভাবে এটিকে যদি আমি এক্সপোর্ট করতে চাই, রাইট ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি সব ফিল্ড চলে আসবে। আপনি চাইলে স্পেসিফিক কিছু ফিল্ড দিতে পারেন, অথবা চাইলে সব ফাঁকা রাখলে সবগুলো এক্সপোর্ট হবে। ডেলিমিটার সিলেক্ট করে দিতে পারেন, ধরে নিচ্ছে আমি কমাই রাখছি। এরপরে আমি জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে আমাকে লোকেশান সিলেক্ট করতে বলবে এবং টেবিলের নাম সিলেক্ট করতে বলবে। ধরে নিচ্ছে আমি এখান থেকে নিউটাকে ফেলে দিচ্ছি, এমপ্লয়িজ আন্ডারস্কোর এটি, এবং সেভ দেওয়ার সাথে সাথে এক্সপোর্ট শুরু হয়ে গেছে এবং এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই ফোল্ডারে যাই, এই যে এমপ্লয়িজ এই ডেটা সেটটি আমার এক্সপোর্ট হয়ে গিয়েছে কমা ডেলিমিটেড ফাইলে। আমি যদি একটু ওপেন করে দেখতে চাই, ওপেন উইথ টেক্সট এডিট, কমা ডেলিমিটেড ফাইল, এবং যেটি পাইপ দিয়ে ওপেন করেছিলাম সেটি পাইপ ডেলিমিটেড ফাইল। সুতরাং এভাবে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট করতে পারি। তাছাড়াও আমরা চাইলে যে কোনো কোয়েরি করেও সেই ডেটাটাকেও এক্সপোর্ট করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি সিলেক্ট অল ফ্রম DataKothon ডট নিউ এমপ্লয়িজ লিমিট 10, আমাকে এখানে 10টি ডেটা দিয়েছে এবং এটিকে আমি যদি এক্সপোর্ট করতে চাই, সেমভাবে এই ডান পাশে এক্সপোর্ট বাটনটি আছে, এক্সপোর্ট বাটনে ক্লিক করে এক্সপোর্ট করে আমরা এই ডেটাটাকে সেভ করে দিতে পারি। যেমন আমি এখানে সেভ এজ, তারপর একটি ফাইলের নাম দিয়ে নিউ এক্সপোর্ট নাম দিয়ে এটিকে সেভ করে দিচ্ছি। আমি যদি এখন ফাইলের মধ্যে যাই, এটিকে দেখতে পাচ্ছি নিউ এক্সপোর্ট এবং ওই 10টি ডেটা আছে। সেমভাবে আমি যদি এই কোয়েরিটাকে কপি করি এবং dbeaver-এ যাই এবং এইখানে আমি এই কোয়েরিটা করি এবং এখান থেকে আমি যদি এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট ডেটাতে ক্লিক করি, CSV-তে যাই এবং সেমভাবে নেক্সট, ডিলিমিটার পাইপ রাখছি, নেক্সট, এবং যেখানে এক্সপোর্ট করতে চাই সেটি দিয়ে আমি এখানে লিখছি DataKothon আন্ডারস্কোর এটি, এবং নেক্সট করলে প্রসিড করার সাথে সাথে আমার এটি এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি এখানে যাই, দেখুন DataKothon আন্ডারস্কোর নিউ আন্ডারস্কোর এমপ্লয়িজ এটি এক্সপোর্ট হয়ে গেছে। আমি যদি ওপেন করি, এটি আমাকে পাইপ ডিলিমিটেড এই ফাইলটি দেখাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে নতুন কোনো প্রবলেমস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।